গাছে উঠে গাছের ফল পাড়ার যে কি আনন্দ, সেটা যে না করেছে। আমার তো পারলে আমি উঠে যাব, যদি সুযোগ থাকে, দেয় যদি, আমি উঠে যেতে পারি, আমার কোনো চাপ নেই। সামনের দিকে কিছু গাছ ছিল একদম ভর্তি নাশপাতিতে, প্রচুর ছবি টবিও তুললাম, অন্যরকম এক্সপিরিয়েন্স। এই সময়টাতে বিশেষ করে বর্ষার পরে যদি আপনারা ঝাড়খণ্ডে আসেন, অপূর্ব লাগবে। এই দেখুন, যাওয়ার পথে আমরা কোয়েল নদী দেখলাম, কি অপরূপ কোয়েল নদী। মনে হয় খেতেও ভালো হবে, দেখি খেয়ে। দারুন দারুন। আজকে একদম স্পেশাল, এইরকম পাতায়, শাল পাতার ঠোঙাও না, থালাও না, বাটি বলা যেতে পারে, তার মধ্যে সুস্বাদু ম্যাগি। এই অংশটি হচ্ছে ছত্তিশগড়, এই জলটা যেখান থেকে পড়ছে, আর এই দিকটি হলো ঝাড়খণ্ড। এই যে জলটা এদিকে বয়ে যাচ্ছে, কি সুন্দর। আজকে 21শে জুলাই 2025। আজকে আমরা রাঁচি থেকে রওনা দিচ্ছি নেতারহাটের উদ্দেশ্যে। আমাদের আগের দুদিন রাঁচিতে স্টে ছিল, সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ করব রাঁচির ভিডিওটিও দেখার জন্য, তাহলে আমাদের এই ট্যুরের কন্টিনিউয়েশন আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আর রাঁচি থেকে নেতারহাটের দূরত্ব মোটামুটি 150 কিলোমিটার মতন, সময় লাগা উচিত 3.5 ঘন্টা। আর এখন ঘড়িতে সময় 10:58, মানে প্রায় 11টা। আমরা রাঁচি থেকে রওনা দিলাম। এটা অন্তত আরও ঘন্টাখানেক আগে রওনা দেওয়া উচিত ছিল, আমাদের কিন্তু রওনাটা দিতে দেরি হয়ে গেছে। আপনাদের আগের পর্বেও বলেছি, এই পর্বেও বলে রাখি, এবারে আমরা এই যে ট্যুরটি করছি সেটি করছি এই যে কৃষ্ণার সাথে। গাড়ির সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন এবং যাবতীয় কিছু তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। রাঁচি থেকে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এটি হলো NH43। মুম্বাই রোড সোজা চলে গেল এই দিকে, আর এই বেড়ো থেকে এই ডান দিকে রাস্তা ঘুরে চলে যাচ্ছে লোহারদাগার দিকে। আমরা এই লোহারদাগার দিকে যাচ্ছি, এই দিক দিয়ে গিয়ে নেতারহাট। এই যে আমাদের বাঁ দিকে এখন মুম্বাই রোড সোজা চলে গেল NH43। এখান থেকে নেতারহাটের দূরত্ব 118 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য মানে একেবারে মন কেড়ে নিচ্ছে, অসাধারণ করে চারিদিকে একেবারে দিগন্ত সবুজ। এইদিকে সব এখন বর্ষার সময় ধানের বীজ বপন করছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই সময়টাতে বিশেষ করে বর্ষার পরে যদি আপনারা ঝাড়খণ্ডে আসেন, অপূর্ব লাগবে। আর আমাদের মানে এখনো পর্যন্ত কপাল এত ভালো যে আমরা এই সময়ে এসছি, বর্ষার সময়, আর এখন তো জুলাই মাস, অথচ আমরা কিন্তু দারুণ ওয়েদার পাচ্ছি। আর সবকিছুই হচ্ছে রাইয়ের কল্যাণে। রাই ঝাড়খণ্ডে কেমন লাগছে রাই? ভীষণ ভালো। আমি তো প্রথম থেকে একটু দুঃখে ছিলাম যে এবারে আমাকে দার্জিলিং নিয়ে যাওয়া হচ্ছে না, কিন্তু আমি সত্যি এক্সপেক্ট করিনি আমার এত ভালো লাগবে। কালকে এত হেঁটে আমরা এত
ফলস দেখলাম, প্রতিটাই যেন ইউনিকলি বিউটিফুল, এক একটার এক এক রকম সৌন্দর্য। আর আজকে নেতারহাট যাচ্ছি, আই এম ভেরি এক্সাইটেড। আমার বেশ হাই হোপস আছে, এখানেও আমার খুবই ভালো লাগবে। এই যে দেখুন এখানে লেখা রয়েছে বক্সাইট নগরী লোহারডাঙ্গা মে আপকা স্বাগত হয়। এর আগে রাঁচির ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা যখন রাজারাপ্পা গিয়েছিলাম, সেই রাজারাপ্পা গিয়ে সেখানকার পেড়া কিনেছিলাম, সেই পেড়া আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু কেমন লাগে খেতে বলা হয়নি। এই এখন রাস্তায় যেতে যেতে খাচ্ছি, এই অপূর্ব স্বাদ এই পেড়ার। রাজারাপ্পার পেড়া আমার কাছে দেওঘরের থেকেও ভালো লাগছে। সেই তীব্র মিষ্টির ভাবটা নেই, যে গা গুলিয়ে ওঠা ব্যাপার সেসব নেই, অপূর্ব সুন্দর স্বাদ, তাই না? খুব সুন্দর, দারুণ দারুণ খেতে। মানে সত্যিই তাই। এই যে অনিন্দ বললো দেওঘরের প্যারার থেকেও এটা বেশি সুন্দর খেতে, খুবই ভালো খেতে। আমরা বেশ অনেকক্ষণ ধরে রেখে রেখে অল্প অল্প করে খাচ্ছি। ঝাড়খণ্ডের যতটুকু জায়গা আমরা ঘুরছি, প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ বটেই, কিন্তু তার সাথে বলবো রোড কন্ডিশন দারুণ সুন্দর। রাস্তার কোথাও খানাখন্দ নেই, একেবারে প্লেন রাস্তা, মানে আপনি গাড়ি নিয়ে চললে কোনো রকম সমস্যা হবে না। মানে 150-200 কিলোমিটার এত সুন্দর রাস্তা চিন্তা করা যায় না। এই যে পর পর 7টি পাহাড়ের চূড়া দেখছেন এখানে, এটিকে বলা হয় 7 সিস্টার্স হিল। দেখুন কি সুন্দর চূড়াগুলি পর পর রয়েছে, कितना सुंदर दिख रहा है। হ্যাঁ, এটিকে বলা হয় 7 বন পাহাড়। কি অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। এই জন্যই নেতারহাটকে বলা হয় ছোটনাগপুরের রানী। এই দেখুন যাওয়ার পথে আমরা কোয়েল নদী দেখলাম, কি অপরূপ কোয়েল নদী। देखते देखते আমরা पहुंचे গেলাম ছোটনাগপুরের রানী নেতারহাটে। थोड़ा देर के बाद पूरा ये हो जाएगा, मतलब बादल ऐसे ऐसे पूरा ये ऐसे ऐसे कर सकते पूरा घेर लेगा। हाँ, और घेरने के बाद बहुत मजा आता है इस समय में। पूरा দারুণ এই জার্নিটাই সত্যি অসাধারণ একটা জার্নি, এবং একরকম একদম অন্য রকমের জার্নি। আমরা তো সবসময় পাহাড়ে যেতে ভালোবাসি, আমি বিশেষ করে ডুয়ার্সে যাই এই পথের সৌন্দর্য দেখার জন্য, কিন্তু রাঁচির অন্যতম আর কি শ্রেষ্ঠ জার্নি হচ্ছে রাঁচি টু নেতারহাট। দারুণ জার্নি, দারুণ জার্নি। এই পাহাড়ের ঢাল বেয়ে এই যে জঙ্গল নেমে আসছে, আর এত সুসজ্জিত জঙ্গল সত্যি দেখা যায় না। আমরা নেতারহাটে এসে পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময়
2:58 আমরা এখানে জেটিডিসির হোটেল প্রভাত বিহারে বুকিং করেছি। আগে চেক ইন করে নিই, তারপরে আপনাদের রুমগুলি দেখাচ্ছি। নেতারহাটে হোটেল প্রভাত বিহারে আমরা যে রুমটি নিয়েছি এটি সুইট রুম। রুমটি দেখাই আপনাদের, দেখুন। এই যে এইখানে বসার জায়গা, এইখানে ডাইনিং টেবিল, এইটি হচ্ছে বেডরুম, যথেষ্ট বড় বেডরুম, এই দেখুন। আর এই দিকটাতে ব্যালকনি, এই ব্যালকনিটি দেখুন কি অসাধারণ, দারুণ সুন্দর ভিউ ব্যালকনি থেকে। এইখান থেকে সানরাইজ দেখা যায়, এই জায়গাটি অ্যাকচুয়ালি সানরাইজ পয়েন্ট। কি ম্যাডামের কেমন লাগছে, কেমন জায়গাটা? অপূর্ব, এত সুন্দর জায়গাটা, ব্যালকনিতে এসে দাঁড়ালেই মন ভালো হয়ে যাবে। আর যত দূরে দেখছি, কত দূরে চোখ যাচ্ছে, শুধু পাহাড় আর পাহাড়, একটা পাহাড় আরেকটা পাহাড়, তারপরে একটা পাহাড়। আমি শুধু কালকে সকালের কথা ভেবে মন ভালো হয়ে যাচ্ছে। যদি এখান থেকে সানরাইজ দেখতে পারি তাহলে এটা জীবনের অন্যতম শ্রেষ্ঠ সানরাইজ দেখা হবে। ব্যালকনিটা ভীষণ সুন্দর, আর শুধু ব্যালকনি কেন, এর ঘরগুলোও দারুণ সুন্দর। এত বড় ঘর, আর ফার্নিচারগুলোও সুন্দর করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে বাথরুম, এই যে গিজার, এখানে আয়না, বেসিন। আর এই চারিদিকে শালের বন, যেদিকে তাকাচ্ছি শুধু শালের বন আর সবুজের ঘেরা একেবারে। চারিদিক থেকে নাম না জানা সব পাখির ডাক শুনতে পাচ্ছি, সকালবেলা নিশ্চয়ই আরও শুনতে পাবো। খুব ভালো লাগছে। আর এগুলি হচ্ছে আরও অন্যান্য রুম, বেশিরভাগ রুমই এখানে সানরাইজ ভিউ পয়েন্টের দিকে ফেসিং। ঝাড়খণ্ড ট্যুরিজমের এই যে রুমটিতে আমরা রয়েছি, এখন কিন্তু অফ সিজন রেট। অফ সিজনে আমরা এই রুমটি পেয়েছি 3000 টাকায়, তার সাথে এক্সট্রা পার্সন 1000 টাকা, মানে আমাদের লেগেছে 4000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। এখন আমরা নেতারহাটের বিভিন্ন জায়গাগুলি সাইট সিইং করতে বেরোচ্ছি, চলুন। এখন আমরা পাইন ভিউ ফরেস্টে যাচ্ছি। পাইন ভিউ ফরেস্ট দেখার জন্য আমি খুব একটা এক্সাইটেড নই, কারণ এত পাইন ভিউ দেখেছি। আমি এক্সাইটেড নাশপাতি বাগান নিয়ে, কিছু একটা হতে চলেছে। পাইন গাছের চারা বিক্রি হচ্ছে। এখন আমরা এসেছি নেতারহাটের পাইন ফরেস্টে, দেখুন কি সুন্দর পাইনের বন। তাই নাকি? আমি কিন্তু এইটা জানতাম না, পাইনের পাতা নাকি এত বিষাক্ত হয়, এই জন্য পাইনের পাতা মাটিতে পড়ে যে জায়গাটা তৈরি হয় সেখানে ঘাসও জন্মায় না। এদিকটায় আয়, এই দেখ, ওই যে দূরে কোয়েল নদী বয়ে যাচ্ছে, দেখেছিস কি সুন্দর ভিউ, দেখ। साल में कम से कम 2 ठो নাশপাতি গাছে এত এত নাশপাতি হয়ে আছে, আমি তো মানে এক্সাইটেড কখন যাব আর গিয়ে গাছ থেকে তুলতে পারি। আমাকে অবশ্য কৃষ্ণা বলেছে এই কথাটা, যে গাছ থেকে তুলতে পারবেন, দেখা যাক। পুরো আপেলের মতো হয়ে আছে, দারুণ। গাছে উঠে গাছের ফল পাড়ার যে কি আনন্দ, সেটা যে না করেছে। আমার তো পারলে আমি উঠে যাব, যদি সুযোগ থাকে, দেয় যদি, আমি উঠে যেতে পারি, আমার কোনো চাপ নেই। सुन रहे हो कृष्णा भैया क्या बोल रहे हैं? पेड़ पे चढ़ेंगे, चलिए ना, चढ़ाएंगे।
ये भी चढ़ा है। ये सब गाछ बड़ा बड़ा नहीं होता है मैडम, इतने छोटे छोटे। ये देखिए इधर এই এসে পৌঁছেছি ন্যাশপাতির গার্ডেনে। প্রচুর ন্যাশপাতি নিচে পড়ে রয়েছে, নষ্ট নাকি ওগুলো, একটু দাগ হলেই ওনারা আর সেটা নেন না। এই যে দেখুন কত ন্যাশপাতি, উড়ি বাবা রে কি সুন্দর। উফ, গন্ধে মম করছে পুরো। এই যে ও ছুতেও ভালো লাগছে। আর এই গাছগুলো তো দেখুন ভরা নাশপাতি, ইস কত নাশপাতি নষ্ট। প্রত্যেকটা গাছের নিচে এত নাশপাতি পড়ে আছে। বাহ, রাস্তার এই দিকে কি বিশাল নাশপাতির বাগান দেখুন। এই যে দেখুন বাগান থেকে নাশপাতি তুলে এনে এখানে সব জড়ো করছে। এইখানে নাশপাতি বাছাই হচ্ছে, বাছাই হয়ে এখানে সব বাস্কেটে আলাদা আলাদা করে রাখা হচ্ছে। ये एक एक बास्केट में कितना आता है? 25 किलो। अच्छा अच्छा, ये आपने ये सब इसका लीज लिया है ना? जी। अच्छा, ये सीजन है और ये तो इतना सारा सब इनमें हो गया। ये तो सब बेकार हो गया ना? ये सब लोकल लोग हैं, सब लोकल यहाँ पर काम करते हैं। जी। बहुत सारा खराब हो गया। अच्छा अच्छा चुन करके लाते हैं, सिर में ढो करके, और लड़का लोग तोड़ रहा है ऊपर से, और हम लोग चुन चुन के लाते हैं। এই নাশপাতি এখন প্রায় শেষের দিকে, মানে ওনারা বলছেন আর 10 দিনের মধ্যে পুরো গাছের সমস্ত ফল ওরা পেরে ফেলবে এবং সেটা রপ্তানির জন্য চলে যাবে। তো এইরকম অভিজ্ঞতা জীবনে হয়নি আমার। কি সুন্দর। कुछ नहीं बोलेगा ना? खाने के लिए मना नहीं। खाने के लिए मना नहीं ना? तो एक तोड़ते हैं। জিজ্ঞেস করেছি, এটা তুলে নিলাম। ও দারুণ, মনে হচ্ছে পুরো পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার মতো। মনে হয় খেতেও ভালো হবে, দেখি খেয়ে। कैसा लगा मैडम? मजा? दारुण দারুণ দারুণ, একেবারে তাজা একেবারে। তুই একটা খা, পেটে নে, ওখান থেকে পার ওই যে। তোমারটাই শেয়ার করো তুমি পারবি না? না, এ কি নষ্ট হচ্ছে তো। কেমন খেতে রাই? নাশপাতি আমারও খুব ভালো লাগে, ভীষণ সুন্দর। আমরা সবার সাথে কথা বলছিলাম এখানে, ভাল লাগলো বেশ। ওই বাদাম পড়ে যাচ্ছে। সবার সাথে কথা বলছিলাম, ভালো লাগলো বেশ কথাবার্তা বলে। তারপর সামনের দিকে কিছু গাছ ছিল একদম ভর্তি নাশপাতিতে, প্রচুর ছবি টবিও তুললাম। এবং অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি তো ভাবছিলাম যে এরকম নিয়ে খাওয়া যাবে না গাছ থেকে, মা তো বেশ পারছে আগে। না না, ওরা বললো যে আপনি যত খুশি এখানে দাঁড়িয়ে খেয়ে নিতে পারেন।
তাতে কোনো অসুবিধা নেই, তাই জন্যই পারলাম, ওনাদের জিজ্ঞেস করলাম আমি। অসাধারণ মিষ্টি, দারুণ খেতে, দারুণ। রায়ের কি ইচ্ছা করছে? দাদা মা পেরে দিচ্ছে। কেন নিজে পান না, একটা ভালো লাগবে। कृष्णा, तो कृष्णा को कैसा लग रहा है? मजा सर, हम आप लोग को दिखाए, हमको बहुत अच्छा लग रहा है। मैडम लोग को खुश हो रहे हैं, खुश यहाँ आकर के खुश हो लग रहा है हमको, बहुत उससे ज़्यादा खुशी हमको हो रहा है कि आप लोग खुश होके तोड़िए खाइए आराम से, कोई दिक्कत नहीं। একটা নাশপাতি খেয়ে পুরো পেট ভরে গেল, এমন সাইজ আর সেই রকম মিষ্টি। আমি ভাবছি যে আমাদের ওখানের নাশপাতির কত দাম, আর এখানে বলছে 10 টাকা কেজি। যদি কাছাকাছি বাড়ি হতো তাহলে প্রচুর নিয়ে যেতাম। আর নিচে অন্তত আমার চোখে পড়লো 1000-5 নাশপাতি পড়ে নষ্ট হলো। ইস, কি খারাপ লাগছে এই নষ্ট হওয়া দেখে। বল তোর খবর কি বল, ও বাগানের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই আমি মানে আমার বয়সী যাদের দেখছি তাদের সাথে একটু গিয়ে গিয়ে কথা বলছি, বেশ অন্যরকম না আমার থেকে। আমি বেশ বসে বসে বাড়িতে পড়াশোনা করতে পারি, চাকরি করতে পারি, আর ওদের তো ওরকম হয় না। বেশিরভাগ জনই আমাকে বলছে সকালে স্কুল যায়, আর মানে যারা 18, 19, 20 বছর, বললো সকালে স্কুল যায় আর বিকেলবেলায় মা বা দিদিদের সাথে চলে আসে এখানে নাশপাতি করানোর জন্য। তো পড়াশোনা করার তো টাইমও নেই। কত টাকা পায় বললো? 300 টাকা প্রতিদিনের জন্য। ও, মানে তার কোনো পরিমাণ নেই? না, এই পিকিং করার জন্য 300 টাকা। আমরা ভালো সময় এসছি, এই কিছু তো দেখতে পেলাম আর কি, কিছু মানে অনেকই দেখতে পেয়েছি। পেট ভর গয়া। एक तो इतना बड़ा खा लिए ना, दोबारा को खाने का इच्छा नहीं करेगा। ये जो बीज बोए थे धान का, वो बीज बोए थे, उसका जो जमीन वहाँ ट्रैक्टर नहीं चल पाया, इसलिए वहाँ कोड़ के उसको ये कादू कर रहे हैं, ये कीचड़ बना रहे हैं, और उसमें ये लगाएंगे। নেতারহাটের তো সানসেটই আর সানরাইজ, এই দুটোই তো বিখ্যাত। তবে এই নেশপাতি গার্ডেনও বিখ্যাত, যদি এই ফলনের সময় আসা যায়। कितना कितना लगता है? 30 रुपया। আচ্ছা, এই সানসেট পয়েন্টের নাম হলো ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। দিগন্তের কাছে পুরো মেঘে ঢাকা, দারুণ কিছু সানসেট আমরা দেখতে পেলাম না? এর থেকে অনেক ভালো সানসেট আমি দেখেছি, ছবি তোলা আছে। তো বর্ষাকালে এর থেকে বেশি আশা করা উচিত না। আজকে সারাদিন যে আকাশ পরিষ্কার ছিল, এটাই অনেক বড় পাওনা। এবার দেখা যাক কালকে সকালে কি হয়। কালকেও পাবো না,
কিন্তু তবু উঠবো। আমরা গতকাল যেমন সানসেট ভালো দেখিনি, আজকে বুবু সকালবেলায় উঠেছিল যথারীতি। উঠেছিল না, অনেকক্ষণ বসেছিলাম, একেবারে 5টা থেকে 6টা বেজে গেছে, তাও আমি ওখানেই বসে আছি। ভাবলাম কি যে অনেক সময় হয় না দিগন্তের দিকে মেঘ থাকে, উপরে ওঠে সূর্য, কিন্তু আজকে এমন একটা ব্যাপার হলো মানে একটা লাল আভা পর্যন্ত দেখতে পাইনি। কিছুই আমার দেখা মানে যায়নি। খুবই দুঃখজনক ব্যাপার আর কি। আমি এই জন্য মানে দুঃখের আগে একটুও ক্যাপচার করিনি। প্রচুর মানুষ এসছিলেন এখানে, বাইকে করে লোকাল লোকজন এসছিল, তারপরে গাড়িতে করে এসছিল, তারপরে এখানে যারা এসে আছে তারা তো আছেই, কিন্তু আমি সত্যি একটু কিচ্ছু করিনি, কারণ পাহাড়েও আমি এরকম সিচুয়েশন দেখিনি কখনো। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য আমরা নেতারহাটের সানসেট এবং সানরাইজ কোনোটাই দেখতে পেলাম না, কিন্তু অন্যান্য জায়গাগুলো সেগুলো সবই আপনাদের কাছে তুলে ধরছি। আজকেও আমরা বেশ কয়েকটি জায়গায় দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমি বিভিন্ন ট্রিপে আমাদের যিনি সারথি থাকেন তার সাথে পরিচয় করাই সব কিছু, কিন্তু আমি কৃষ্ণার কথা আলাদা করে বলবো। এত হেল্পফুল এবং এত কোঅপারেটিভ বিভিন্ন ব্যাপারে যে আমি বলবো যে আপনারা এসে কিন্তু ওর সাথে যোগাযোগ করতেই পারেন। এর মধ্যে কিন্তু আপনারা অন্যরকম কিছু মিনিং করবেন না। আমি এত মানে অভিভূত ওর ব্যবহারে এবং ওর সহযোগিতায়, সেই কারণেই আমি আপনাদের কাছে ওর কথা আলাদা করে আবার একবার বললাম। আমরা এখন নেতারহাট ড্যামের কাছে চলে এসেছি। এই জায়গাটি নেতারহাট লেক নামেও পরিচিত। গাড়িতে করে কিন্তু পুরো এই লেকটা প্রদক্ষিণ করতে খুব ভালো লাগলো। আমরা এখন এসে পৌঁছেছি আপার ঘাগড়ি ওয়াটারফলসে। এই দেখুন, এই বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে টিকিট কাটছে। বাচ্চা মেয়েরা শিশু। शिशु कितना करके लिया? 20 रुपया करके। अच्छा, मतलब कि पार्किंग चार्ज 20 रुपये, ओनली 20 रुपये। ও অনলি 20 রুপিয়া পার্কিং চার্জ। এই আপার ঘাগড়ি ফলসে যাওয়ার রাস্তাটি খুব সুন্দর। দেখুন, চারিপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে পথ। এইটা এরকম বাঁধানো সিঁড়ি না, এই জঙ্গলের পথ দিয়ে হাঁটছি, এটা আমার বেশি ভালো লাগছে। আর বুবু হাতে নাশপাতি নিয়ে। হ্যাঁ, আমি একটা নাশপাতি নিয়ে খেতে খেতে যাচ্ছি। এই কৃষ্ণা ভাইয়া গাছে উঠে, গাছে চড়ে কতগুলো নাশপাতি নামিয়ে মাকে দিল, এখন ওটাই খাবে বসে বসে। কতগুলো নাশপাতি? হবে প্রায় 6-7টা। 6-7 था ये, मतलब 6-7 1-1.5 आप ही खा जाओगे फिर। এই দেখুন, এই হলো আপার ঘাগড়ি ফলস। এইখানে লেডি ম্যাগনোলিয়া তার মা এসে এখানে স্নান করতেন, আর এই কুণ্ডের জল কোনো সময় শুকায় না। একটি ছোট্ট ওয়াটারফলস, অ্যাকচুয়ালি এটি ঠিক ওয়াটারফলস নয়, র্যাপিডস বলা চলে এটিকে, কিন্তু খুব সুন্দর। জঙ্গলের মধ্যে এর সিনিক ভিউ এখানকার খুব সুন্দর। পাইন গাছের মধ্য দিয়ে কত সুন্দর রাস্তা দেখুন। আমরা যে স্কুলটির সামনে এসেছি এটি হলো নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এখানকার খুব নামকরা একটি স্কুল এবং অনেক আইএএস আইপিএস এই স্কুল থেকে বেরিয়েছেন। এখানে স্থানীয় ছেলেমেয়েরা ছাড়াও বাইরেরও অনেকে পড়েন এবং বিশাল আবাসিক ক্ষেত্র, অর্থাৎ এখানে প্রচুর ছেলে এখানে থেকে তারা এখানে পড়াশোনা করেন। আর এই অঞ্চলের স্থানীয় শিক্ষার উন্নয়নে কিন্তু এই স্কুলটির বিশেষ অবদান রয়েছে। এখানে লেখাই রয়েছে ভিজিটার্স আর নট অ্যালাউড। স্কুলের চারপাশের পরিবেশটিও খুব সুন্দর। এইখানে স্কুল বিল্ডিং আর এই দিকটাতে রেসিডেন্সিয়াল জোন। আমরা এখন এসে পৌঁছলাম নেতারহাটের অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান শ্যালে হাউসে।
এই অঞ্চলের অর্থাৎ বিহার এবং উড়িষ্যা অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ছিলেন স্যার এডওয়ার্ড উড। এই শ্যালে হাউস বাড়িটিতে তিনি বাস করতেন। আর এই বাড়িটি এবং এই এডওয়ার্ড উডের সাথে কিন্তু এখানকার আরেকটি অত্যন্ত মর্মান্তিক কাহিনী জড়িয়ে রয়েছে। স্যার এডওয়ার্ড উডের কন্যা ছিলেন লেডি ম্যাগনোলিয়া। এই লেডি ম্যাগনোলিয়া এখানকার স্থানীয় এক আদিবাসী যুবকের সাথে প্রণয় সম্পর্কে লিপ্ত হন এবং স্বাভাবিকভাবেই সেটি এডওয়ার্ড স্যারের পছন্দ হয় না এবং তিনি সেই আদিবাসী বালকটিকে হত্যা করেন। তখন মনের দুঃখে, রাগে, দুঃখে, অভিমানে এই লেডি ম্যাগনোলিয়া এই শ্যালে হাউস থেকে ঘোড়ায় চড়ে তিনি রওনা দেন আমরা গতকাল যে সানসেট পয়েন্ট দেখেছিলাম সেই সানসেট পয়েন্টের দিকে, এবং সানসেট পয়েন্টের ওই তীক্ষ্ণ ভ্যালি থেকে ঘোড়া সহ তিনি নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তার থেকেই ওই সানসেট পয়েন্টের নাম হয় ম্যাগনোলিয়া পয়েন্ট। এবং এই শ্যালে হাউস যেখানে এডওয়ার্ড স্যার বাস করতেন, এই বাড়িটির ভেতরে একটি ছোট মিউজিয়াম রয়েছে, বিভিন্ন ধরনের ছবি ও অন্যান্য নিদর্শন সেখানে রয়েছে। তবে এই বহু প্রাচীন বাড়িটিকে কিন্তু খুব সুন্দর সংরক্ষণ করা হয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। এখন আমরা রওনা দিচ্ছি লোথ ফলস দেখার উদ্দেশ্যে। এটি নেতারহাট এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফলস এবং বলা হয় যে ঝাড়খণ্ডের সবথেকে উঁচু ফলস। আমরা এখন রয়েছি নেতারহাট মালভূমির সবথেকে উঁচু জায়গায়, মালভূমি অঞ্চলের ক্ষেত্রে যেটিকে টেবিল ল্যান্ড বা ফ্ল্যাট টপ বলা হয়। এই নেতারহাট অঞ্চলের অ্যাভারেজ হাইট মোটামুটি 1100 মিটারের মতন। আর এই যে পথটি দিয়ে আমরা যাচ্ছি লোথ ফলসের দিকে, এই দিকেই কিন্তু বেতলা রিজার্ভ ফরেস্ট, কিন্তু আমরা এবারে বেতলা ফরেস্টে যাচ্ছি না, কারণ বর্ষাকালে ফরেস্ট বন্ধ থাকে, ভেতরে সাফারি করা যাবে না। বেতলা ফরেস্ট আবার খুলবে 2 অক্টোবর। নিচে এরকম সবুজ প্রান্তর আর ওপরে কালো জলভরা মেঘ, কি অপূর্ব কন্ট্রাস্ট, দারুণ দারুণ লাগছে। আর এই নেতারহাট অঞ্চল কিন্তু বক্সাইট উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে আশেপাশে প্রচুর বক্সাইটের খনি রয়েছে। এখানে উৎকৃষ্ট ম্যাস্কোভাইট শ্রেণীর বক্সাইট পাওয়া যায়, আর এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয়। আমরা লোধ ওয়াটারফলস পৌঁছে গেছি। এখানে গাড়ির এন্ট্রি করতে হবে আর 4 হুইলারের জন্য 50 টাকা লাগবে, আর বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে জনপ্রতি প্রবেশ মূল্য 10 টাকা করে। আমাদের কৃষ্ণা গাড়ির জন্য, আমাদের জন্য সব টিকিট কেটে নিয়ে আসলো। এখন আমরা লোধ ওয়াটারফলস যাচ্ছি। এই যে এইটা আজকে একদম স্পেশাল। এইরকম পাতায়, শাল পাতার ঠোঙাও না, থালাও না, বাটি বলা যেতে পারে, তার মধ্যে সুস্বাদু ম্যাগি। ভীষণ ভালো। উপর থেকে আবার একটুখানি কাঁচা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, ভীষণ ভালো। আমি তো বাড়ির বাইরে এত ভালো ম্যাগি সত্যি প্রথমবার খাচ্ছি। একদম তাই, অপূর্ব অপূর্ব। আপনারা যখন আসবেন ওকে দেখিয়ে দাও, ওর দোকানে অবশ্যই খাবেন, খুব ভালো রান্না হাতের।
दुकान का नाम है सृष्टि होटल। क्या नाम है? सृष्टि होटल लोथ फॉल्स। সৃষ্টি হোটেল লোথ ফলস। আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এখানে খাওয়ার অর্ডারও দিয়ে দিতে পারেন। यहाँ पर क्या क्या मिलता है? चिकन मिलता है, চাवল ডাল সবজি সব কিছুই পাওয়া যায়। ওর ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি, যে ওকে ফোন করে বলে দেবেন এখানে এসে কিন্তু আপনারা লাঞ্চও করে নিতে পারেন। আর ম্যাগি এখানে আমরা খেয়ে নিলাম, এরপরে আমরা চা খাবো। এই লোধ ওয়াটার ফলস ঝাড়খণ্ডের সর্বোচ্চ জলপ্রপাত। আর এর একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই ফলসটি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের সীমানায় অবস্থিত। ফলসের যেখান থেকে জল পড়ছে সেই অংশটি হচ্ছে ছত্তিশগড়ের, আর নিচের যে অংশটি যেখান থেকে নদীটি প্রবাহিত হয়ে যাচ্ছে সেটি ঝাড়খণ্ডের অন্তর্গত। জঙ্গলের মধ্য দিয়ে এই রকম পথ, সেই পথ দিয়ে হেঁটে যেতে হবে। খুবই ছোট ছোট সিঁড়ি, এমন কিছু মানে নিচে নামতে হবে তা নয়। এই অংশটি হচ্ছে ছত্তিশগড়, এই জলটা যেখান থেকে পড়ছে, আর এই দিকটি হলো ঝাড়খণ্ড। এই যে জলটা এদিকে বয়ে যাচ্ছে, এখানে একটি কাঠের পুল করা রয়েছে, জলপ্রপাতের দৃশ্য তাতে আরো ভালোভাবে দেখা যায়। জলটা কিন্তু পড়ছে একেবারে ওই অংশ থেকে, ওই ওপর থেকে জলটা এই দিক দিয়ে একটা ধারা, এই দিক দিয়ে আরেকটি ধারা, এবং ওইখান দিয়ে আরেকটি ধারা পড়ছে। আর এইখানেই আমরা শেষ করছি আমাদের নেতারহাট ভ্রমণের ভিডিও। আমাদের নেতারহাট ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।